আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি সম্পর্কে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আমি আশিক, আমার ছেলের আকিকা যদি কুরবানির পশুর অংশের সাথে এক অংশ দিয়ে দিই তাহলে আমার পক্ষ থেকে আকিকা আদায় হবে কিনা দলিল সহ জানালে খুশি হতাম। হামিদা ওয়া মুসাল্লিয়ান, জি, যদি আপনি আপনার ছেলের আকিকা আপনার কুরবানের পশুর কোন অংশের সাথে দিয়ে দেন তাহলে আপনার পক্ষ থেকে আকিকা আদায় হয়েছে। দলিল সমূহ: জাকারিয়া বুকডিপুর থেকে প্রকাশিত আল ফতোয়া তাতারখানিয়ার 17 নম্বর খণ্ডের 452 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওয়ালাউ নাওয়া বা'দু শুরাকা'i আল উদহিয়াতা ওয়া বা'দাল আকিকিয়াতা ওয়া বা'দুল আকিকিয়াতা জাযা আনিল কুল্লি ফি যাহিরির রিওয়ায়াতি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কুরবানির গরুর অংশের মধ্যে কয়েক রকম নিয়ত করে থাকে, যেমন কেউ উযহিয়া নিয়ত করলো বা কেউ আকিকা নিয়ত করলো, তাহলে তাদের পক্ষ থেকে কুরবানি বা আকিকা আদায় হয়ে যাবে। জাকারিয়া বুকডিপুর থেকে প্রকাশিত আল ফতোয়া আল হিন্দিয়া 5 নম্বর খণ্ডের 331 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একই আলোচনা করেছেন। তিনি বলেন, ওয়াকাযালিকা আন ইন আরাদা বা'দুহুমুল আকিকাতা আন ওয়ালাদিন উলিদা লাহু মিন ক্বাব জাযা। অর্থাৎ তেমনি ভাবে কুরবানির পশুর মধ্যে যারা অংশীদার হিসাবে শরীক হয়েছে তাদের মধ্য থেকে যদি কেউ আকিকা নিয়ত করে থাকে তাহলে তার পক্ষ থেকে সে আকিকা আদায় হয়েছে। এমনি ভাবে মাকতাবাতুল আজহার থেকে প্রকাশিত হাশিয়াত ইবনে আবিদিনের 9 নম্বর খণ্ডের 540 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওয়াকাযা লাউ আরাদা বা'দুহুমুল আকিকাতা আন ওয়ালাদিন উলিদা মিন ক্বাবল। অর্থাৎ যারা কুরবানির পশুর যারা কুরবানির পশুর মধ্যে আকিকার নিয়ত করবে অথবা কুরবানির নিয়ত করবে তাহলে তাদের পক্ষ থেকে সেই নিয়ত অনুযায়ী তাদের কুরবানি বা আকিকা আদায় হয়ে যাবে। তেমনি ভাবে জাকারিয়া বুকডিপুর থেকে প্রকাশিত তাবিয়িনুল হাকায়েকের 6 নম্বর খণ্ডের 485 নম্বর পৃষ্ঠায় একই আলোচনা করেছেন। ওয়াকাযালিকা ইন আরাদা বা'দুহুমুল আকিকাতা আন ওয়ালাদিন উলিদা মিন ক্বাবল। তেমনি ভাবে আমাদের আরেকটি দলিল হলো জাকারিয়া বুকডিপুর থেকে প্রকাশিত ফতোয়া কাজী খান। সেখানে মুসান্নিফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একই আলোচনা করেছেন 9 নম্বর খণ্ডের 247 নম্বর পৃষ্ঠায়। আমাদের দলিলের মধ্যে আরেকটি দলিল হলো দারুল আইমান সাহারানপুর থেকে প্রকাশিত আল ফিকুল হানাফি ফি সাউবিল জাদিদ। এই কিতাবের 5 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠায় একই বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কোন ব্যক্তি যদি কুরবানির পশুর মধ্যে যে নিয়তি কুরবানির পশুর মধ্যে শরীক হবে, কেউ যদি কুরবানির নিয়ত করে অথবা আকিকা নিয়ত করে অথবা অন্য কোনো নিয়ত করে তাহলে তার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। তেমনি ভাবে ওয়াজারাতুল আওকাফ এই মাকতাবা থেকে প্রকাশিত আল মাওসুআতুল ফিকহিয়া এই কিতাবের 5 নম্বর খণ্ডের এই কিতাবের 5 নম্বর খণ্ডে 37 নম্বর পৃষ্ঠা 38 নম্বর পৃষ্ঠায় একই বিষয়ে আলোচনা করা হয়েছে। তেমনি ভাবে আমাদের কাছে আরো অনেক কিতাবাদি রয়েছে, তার মধ্যে একই বিষয়ে আলোচনা করা হয়েছে, যেমন বাদায়ে সনায়ের মধ্যে একই বিষয়ে আলোচনা করা হয়েছে, ফতোয়া মাহমুদিয়ার মধ্যে একই বিষয়ে আলোচনা করা হয়েছে, আহসানুল ফাতাওয়া এই কিতাবের মধ্যে একই বিষয়ে আলোচনা করা। তেমনি ভাবে আমাদের কাছে আরো কিতাবাদি রয়েছে যেগুলোর মধ্যে একই বিষয় রয়েছে, যেমন ফতোয়া মাহমুদিয়া, আহসানুল ফাতাওয়া, ফিকহ যাওয়াবিত, কিতাবুল মাসাইল, আপকি মাসাইল ওয়া উনকে হাল। এইসব কিতাবগুলোর মধ্যে একই বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কুরবানির পশুর মধ্যে বিভিন্ন রকম নিয়ত করে, যেমন কেউ নিয়ত করলো কুরবানির নিয়ত করলো, অথবা কেউ আকিকার নিয়ত করলো, অথবা কেউ দমের নিয়ত করলো, তাহলে তার পক্ষ থেকে সেগুলো আদায় হয়ে যাবে।
সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালার উপর আমল করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।